যদি সবকিছু আগেই লেখা থাকে, আপনি কখন জন্মাবেন, কখন মারা যাবেন, আপনি ভালো মানুষ হবেন না খারাপ মানুষ হবেন, সব যদি আগে থেকেই নির্ধারিত থাকে, তাহলে প্রশ্ন আসে, একজন চোর চুরি করলে সে দোষী কেন? একজন ধর্ষক ধর্ষণ করলে তাকে শাস্তি দেওয়া হবে কেন? আর কেউ যদি আত্মহত্যা করে, তাহলে সেটা তার অপরাধ কেন? কারণ যদি আল্লাহ আগেই লিখে রাখেন, তাহলে কি মানুষ শুধু নাটকের অভিনেতা? আজকের ভিডিওতে আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব, যে প্রশ্ন শত শত বছর ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। ভাগ্য কি সব নির্ধারণ করে, নাকি মানুষের নিজেরও কোনো দায়িত্ব আছে? চলুন রহস্যটা ধীরে ধীরে উন্মোচন করি। আল্লাহ কি সত্যিই সব আগে লিখে রেখেছেন? ইসলামের বিশ্বাস অনুযায়ী হ্যাঁ। হাদিসে বলা হয়েছে, আল্লাহ পৃথিবী সৃষ্টি করার 50,000 বছর আগে সব কিছু লিখে রেখেছেন। এই বিষয়টি উল্লেখ আছে হাদিস গ্রন্থ সহিহ মুসলিমে, অর্থাৎ পৃথিবীতে যা ঘটবে সব আল্লাহ জানেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, আল্লাহ জানেন মানে কি তিনি আমাদের বাধ্য করেন? এই জায়গাটাই মূল রহস্য। একটা সহজ উদাহরণ ভাবুন। ধরুন একজন শিক্ষক জানেন তার ক্লাসে একজন ছাত্র আছে যে কখনো পড়াশোনা করে না। শিক্ষক আগেই বললেন, এই ছাত্র পরীক্ষায় ফেল করবে। পরীক্ষা হলো, ছাত্র সত্যিই ফেল করল। এখন প্রশ্ন, ছাত্র ফেল করল শিক্ষকের কারণে নাকি নিজের কারণে? শিক্ষক শুধু জানতেন, তিনি ছাত্রকে ফেল করতে বাধ্য করেননি। ঠিক একইভাবে আল্লাহ সব জানেন, কিন্তু তিনি মানুষকে পাপ করতে বাধ্য করেন না। মানুষের কি সত্যিই স্বাধীনতা আছে? ইসলামে বলা হয়েছে মানুষের সীমিত স্বাধীনতা আছে। আপনি চাইলে ভালো কাজ করতে পারেন, আবার চাইলে খারাপ কাজও করতে পারেন। এই কারণে কোরআনে বলা হয়েছে, যে ভালো কাজ করবে সে নিজের জন্যই করবে, আর যে মন্দ কাজ করবে তার দায় তার নিজের। পথ দেখানো আল্লাহর কাজ, কিন্তু কোন পথে হাঁটবেন সেটা মানুষের সিদ্ধান্ত। তাহলে পাপীরা কি ভাগ্যের অজুহাত দিতে পারে? ইতিহাসে অনেক মানুষ এই অজুহাত দিয়েছে, এমনকি শয়তানও একসময় এই অজুহাত দিয়েছিল। যখন তাকে আদমকে সেজদা করতে বলা হয়েছিল, তখন সে অমান্য করেছিল। কিন্তু আল্লাহ তাকে বলেননি, তুমি ভাগ্যের কারণে এটা করেছ, বরং তাকে শাস্তি দেওয়া হয়েছে, কারণ সে নিজের ইচ্ছায় অবাধ্য হয়েছিল। যদি ভাগ্যের অজুহাত সত্য হতো, তাহলে পৃথিবী কেমন হতো? ভাবুন, একজন চোর আদালতে দাঁড়িয়ে বলছে, আমার ভাগ্যে লেখা ছিল তাই চুরি করেছি। একজন খুনি বলছে, আমার কপালে লেখা ছিল তাই হত্যা করেছি। একজন ধর্ষক বলছে, আমি দোষী না, এটা আমার ভাগ্য। তাহলে পৃথিবীতে কি বিচার ব্যবস্থা টিকত? না, কারণ তখন সবাই অপরাধের দায় এড়িয়ে যেত। তাই ইসলাম স্পষ্টভাবে বলে, মানুষ তার কাজের জন্য দায়ী। তাহলে তাকদীরের আসল রহস্য কি? একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করে দিচ্ছি। ধরুন আপনি এখন এই ভিডিওটি দেখছেন, আর এটাও আপনার ভাগ্যে লেখা আছে। কারণ ভাগ্য বিষয়টা নিয়ে আপনি সন্দেহান, তাই আপনি ভিডিওটি দেখছেন। কারণ আল্লাহর জ্ঞান অসীম, তিনি আগেই জানেন কে কি করবে। তিনি পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত এবং তার পরবর্তী সময় পর্যন্ত যা কিছু ঘটবে, তিনি সব কিছু জানেন। যেহেতু তিনি আগে থেকে সব কিছু জানেন, তাই তিনি লিখে রেখেছেন। আসলে এখানে আমরা বুঝতে ভুল করি, তিনি লিখে রেখেছেন বলেই আমরা তা করছি, বিষয়টা এমন না। আমরা পৃথিবীতে যা কিছু করব, তিনি এটা আগে থেকেই জানেন, তাই তিনি লিখে রেখেছেন। একটা প্রশ্ন রেখে শেষ করছি, যদি ভাগ্যই সব নির্ধারণ করে দিত, তাহলে আল্লাহ কেন আমাদের বিবেক দিলেন? কেন সত্য আর মিথ্যার পার্থক্য বুঝার ক্ষমতা দিলেন? হয়তো এর উত্তর একটাই, মানুষকে পরীক্ষা করার জন্য। আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।